সবাই কাঁদে, আপনাকে 2 দিন পরে কবরে রাখবে সেজন্য কাঁদে না। আপনাকে গোসল দিয়া খাটে শোয়া, আপনাকে আমাকে ঘরের খাটে রাখে না, উঠানের মাঝখানে রাখে। কথা বলেন ঠিক কিনা? মৌতে কাসিন কুল্লু নাসিন সারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আপনি আমি মৃত্যুর জন্য প্রস্তুতি থাকি বা না থাকি, আপনার আমার মৃত্যুর শরাবের পেলা গ্রহণ করাই লাগবে। আপনি আমি মৃত্যুর জন্য তৈরি থাকি বা না থাকি, আপনার আমার জন্য মসজিদের সাদা পালকি রেডি। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি মৃত্যুর জন্য তৈরি থাকি বা না থাকি, বাঁশবাগানের বাস আমাদের জন্য রেডি, বাজারের সাদা মার্কিন কাপড় রেডি, আপনার আমার জন্য বড়ই পাতার কুসুম কুসুম গরম পানি রেডি। নেয়ামত পাইয়া যদি নেয়ামতের না শুকরিয়া করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়ামত ছিনাইয়া নিয়ে যায় এবং কঠিন আযাবের ভিতরে লিপিবদ্ধ করে। বলেন নাউযুবিল্লাহ। সংক্ষিপ্ত কিছু কথা, আমরা ইখলাসের নিয়তে হিদায়াতের উদ্দেশ্যে আমলের নিয়তে আল্লাহ পাক বলা এবং শোনার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমরা যে কোনো ইবাদত করি না কেন, এই ইবাদতকে কবুল করার জন্যে পূর্ব শর্ত আছে আমাদের নিয়তকে সহি করা। কি করা বলেন? নিয়তকে কি করা বলেন? সহি করা। যে কোনো ইবাদত করব একমাত্র কার জন্য করব বলেন? আল্লাহর জন্য। কার জন্য বলেন? নিয়তে যদি গরমিল হয়, আপনার আমার 20, 30, 50, 60, 70, 80 বছরের ইবাদত আল্লাহ পাক কোনো কবুল করবে না। নিয়ত যদি আল্লাহ আমাদের সহি থাকে, আল্লাহ পাক এই ইবাদতকে আল্লাহ কবুল করবেন। কি করবেন বলেন? আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার জিন্দেগি সব কিছু আল্লাহ তাআলার জন্য। কার জন্য বলেন? বলেন আমাদের ইবাদত কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমাদের এই মাহফিল সব কিছু আল্লাহ তাআলার জন্য। লা শারীকা লাহ, যার কোনো শরীক নাই, একনিষ্ঠভাবে আমরা তারই ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, সবাই দিলের কান দিয়া শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে, যে ব্যক্তি চায় তার আখিরাতের ফসল বৃদ্ধি হবে, নাজিদ লাহু ফি হারসিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আখিরাতের ফসল বৃদ্ধি করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়া কামাই করার জন্য নিয়ত করে, দুনিয়ার ফসল কামনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া থেকে সামান্য কিছু দিবে, আখিরাতে তার কোনো অংশই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমাদেরকে এছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয় নাই, আমরা খাঁটি দিলে খাঁটি অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত করব। নামাজ কায়েম করব, যাকাত প্রদান করব, এটাই আমাদের জন্য সরল সঠিক দিন। এক বাদশা
উনি এক দেশের রাজা, ওনার একটা প্রজা একটা আনারসের বাগান করলো। বাদশা একদিন এলাকায় ঘোরাফেরা করতেছে, দেখতেছে তার একটা পূজা আনারসের বাগান করছে, খুব সুন্দর আনারস। এবার বাদশা আনারসের বাগানে গিয়ে বলতেছে, ভাই মেরে এক আনারস দিয়ে দো, আমাকে একটা আনারস দাও। এবার পূজা একটা আনারস ছিল, নিগড়াইল, এক গেলাস শরবত দিল। বাদশা ওই আনারসের শরবত খেয়ে তার কলিজা ঠান্ডা হয়ে গেল। এবার বাদশা আবার নিয়ত করল, আমি দেশের রাজা, আমি এই বাগানটা ছিনিয়ে নিয়ে যাব, আমি জুলুম করব। যখন এই নিয়াত করলো, নিয়াত করে আর একটা আনারস চাইল। একটা আনারস ছিল, নিগড়াইলে কোনো রস পড়ে না, এক ফোঁটা রস গ্লাসের ভিতর পড়ল। যখন পান করলো, আল্লাহ পাক এত তিতা বানাইল, সাথে সাথে ওই আনারসের রসের ফোঁটা জমিনে নিক্ষেপ করলো। মোহতারাম হাজরিন, প্রথম নিয়ে আসছিল সহি, দ্বিতীয় নিয়ে আসছিল গরমিল। যদি আপনার আমার নিয়াইটাও সহি থাকে, আল্লাহ পাক আপনার আর আমার ইবাদতকে লক্ষ কোটি কোটি গুণ বাড়ায় আপনাকে আমাকে জান্নাত দিতে পারে কি পারে না বলেন? যদি আপনার আমার নিয়াইতের ভিতর কোনো গরমিল থাকে, আল্লাহ পাক আনারস যেরকম তিতা বানাইছে, আপনার আর আমার আমলগুলাকে তিতা বানায়া নষ্ট করি আপনাকে আমাকে জাহান্নাম দিতে পারে কি পারে না বলেন? তাহলে ইবাদত সহি হওয়ার জন্য পূর্ব শর্ত আছে নিয়াত। আমি কেনই বা তার ইবাদত করবো না যিনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, তারই নিকট তোমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে। আত্তাখিযু মিন দুনিহি আলিয়া, যদি আমরা আল্লাহ তাআলার পরিবর্তে অন্য কাউকে ইলাহ রূপে গ্রহণ করি, যদি দয়াময় আমাদের কোনো ক্ষতি করার ইচ্ছা করে, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইয়্যা, তাহলে তাদের সুপারিশ আমার জন্য কোনো কাজে আসবে না। ওয়ালা ইউনকিযুন, আমাকে তারা উদ্ধারও করতে পারবে না। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন, আমি সুস্পষ্ট বিভ্রান্তির ভিতর পতিত হয়ে যাব। এই জন্য মোহতারাম হাজরিন, আমাদের ইবাদতকে কবুল করার জন্য পূর্ব শর্ত আছে নিয়াত। যা কিছু করব একমাত্র কার জন্য করব বলেন? আল্লাহ তাআলার জন্য করব। বুখারীর শরীফের হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবাই দিলের কান দিয়ে শুনেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল এটা নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামাল ইমরিন মা নাওয়া, প্রত্যেকটা ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হিজরত করবে, দুনিয়ার সমস্ত স্বার্থ ত্যাগ করবে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সে আমার আল্লাহ রাসূলকে পেয়ে যাবে। ফামান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়ার জন্য হিজরত করবে বা অন্য কোনো উদ্দেশ্যে হিজরত করবে, সে তাই পাবে। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হাদিসে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক আকার আকৃতির দিকে তাকান না। বান্দা কোন বংশের এই দিকে আল্লাহ পাক তাকান না। বান্দা কোন শাইখুল হাদিস, কোন মুফতি, কোন পীর, এই দিকে আল্লাহ পাক তাকান না। তার মালের দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক বান্দার কলবের দিকে তাকায়, বান্দার আমলের দিকে তাকায়। বান্দাদের সেজদা দিতেছে, এটা কি আমি মালিককে খুশি করার জন্য দিতেছে, নাকি দুনিয়ার মানুষ তাকে নামাজি বলবে সেজন্য দিতেছে?
আল্লাহ তাআলা বান্দার দিন দেখে। কি দেখে বলেন? বান্দার দিন দেখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসে বলেন, মুসলিম শরীফের হাদিস, মাল্লাবিসা সাওবা শাহওয়াতিন ফিদ দুনিয়া আলবাসাহুল্লাহু সাওবা মাযাল্লাতিন ইয়াউমাল কিয়ামা। যারা দুনিয়ার ভিতর শাহওয়াতের পোশাক পরিধান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে লাঞ্ছিতর পোশাক পরিধান করাবে। বলেন নাউজুবিল্লাহ। সুম্মা উলিবা ফীহি নার, এরপর গায়ে আগুন ধরায়া দিবে। ইউশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালাজ যুররি, যারা দুনিয়াতে নিজেকে বড় মনে করবে, তাকাব্বুরি করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে ক্ষুদ্র পিপিলিকার ন্যায় উঠাইবে। বলেন নাউজুবিল্লাহ। বড় হুজুর অরিনাতুর বড় হুজুর দামাত বারাকাতুহু আলিয়া যখন আমাদেরকে মিশকাত শরীফের হাদিস পড়াইলেন, এই হাদিস হুজুর বললেন এমন ভাবে পারাইবে, মানুষদেরকে পারায়া পেটা গালিয়া ফেলাইবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের আর এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা ইউবাসুন নাসু আলা নিয়াতিহিম, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নিয়াত অনুযায়ী উঠাইবে। যে যার যে নিয়াত, এই নিয়াত অনুযায়ী আল্লাহ পাক হাসরের ময়দানে তাকে উঠাইবে। মুসলিম শরীফের হাদিসে আছে, আলেম, হাজি, দাতা বিভিন্ন জনকে উঠে আল্লাহ পাক বলবেন, তুমি কি জন্য আলেম হয়েছো? বলবে, আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য ইলমে দ্বীন শিক্ষা করছি, জাতিকে পৌঁছানোর নিয়াইতে ইলমে দ্বীন শিক্ষা করছি। আল্লাহ বলবে, না, দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলবে, এই জন্য তুমি দুনিয়াইতে পেয়ে গেছো। দাতা বলবে, এটা তুমি দুনিয়াইতে পেয়ে গেছো। হাজি সাহেব বলবে, এটা তুমি দুনিয়াইতে পেয়ে গেছো। এখানে তুমি আর কিছু পাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে দান সদকা করে সে শিরক করলো। মানুষকে খুশি করার জন্য যারা দান সদকা করলো তারা শিরক করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসে বলেন, ইন্না ইয়াসিরির রিয়াউ শিরকুন, লোক দেখানো ইবাদতের সামান্য পরিমাণও শিরক, সামান্য পরিমাণও শিরক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি খাঁটি দিলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য শেষ করে দিতেছি। আমাদের ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদের দিলের দিকে তাকায় আছে। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, দুনিয়ার হায়াত ক্ষণস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার হায়াত ধোঁকাবাজি প্রতারণা ছাড়া আর কিছুই না। সবাই খেয়াল করেন, শেষ করে দিতেছি। আপনার আমার বাড়ির পাশে আমার চাচা যদি মারা যায়, দেখবেন আমার কাকি কাঁদে, আমার আত্মীয় সবাই কান্দে। কাকিকে বলি, কাকি আপনি কেন কাঁদেন? কয়, তোমার চাচার সাথে আমার দীর্ঘমেয়াদী একটা সময় কেটেছে। তোমার কাকা দুনিয়া থেকে চলে গেছে, সেই ব্যথায় আমি ব্যথিত। মোহতারাম হাজিরিন, ছেলেকে জিজ্ঞাসা করি, ভাই তুমি কাঁদো কেন? কয়, আমার একটা খুঁটি আমার থেকে চলে গেছে, এই ব্যথায় আমি কাঁদছি। কিন্তু মোহতারাম হাজিরিন, যেই বাড়ির জন্য আপনি এত কষ্ট করলেন,
যেই খাট বাড়িতে এত কষ্ট করে আনলেন, সেই খাট থেকে আপনাকে নিচে নামায়। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার আয়াত ধোঁকাবাজি আর প্রতারণা ছাড়া কিছুই না। সবাই যে কান্দে, কান্দাটা একটা বানা। আপনি আমি যদি মৃত্যুর জন্য তৈয়ার বা থাকি বা না থাকি, আপনার আমার কাছে আজরাইল চলে আসবে। হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, সে শহীদি মর্তবা নিয়ে কবরে যাবে। বলেন সুবহানাল্লাহ। যারা মৃত্যুর কথা ভাবে তাদের নফস দুর্বল হয়ে যায়, মানবিক আত্মা সবল হয়ে যায়। সেজন্য সবাই বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, যদি আপনাকে আমাকে কেউ বলে তোমাকে 1 লক্ষ টাকা দেব, তুমি একটা জাতি সাপ গলায় পেঁচাও, আপনি আমি কোনদিন জাতি সাপ গলায় পেঁচাবো না। কারণ আপনি আমি জানি জাতি সাপ গলায় পেঁচাইলে আপনার আর আমার মৃত্যু হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আলী, তুমি মৃত্যুকে কত দূর মনে করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওযু করি আমি মনে করি আমার জীবনের শেষ ওযু। আমি যখন নামাজ পড়ি তখন মনে করি আমার জীবনের শেষ নামাজ। আল্লাহর হাবিব বলেন, হে আলী, তুমি তো ভুল করেছো, মৃত্যু এত দূরে না। আলী, তুমি এটা মনে করো, আমি যে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইতে পারি কিনা এই ভরসাও নাই। এই জন্য আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমাদের নিয়াতকে সহি করতে হবে। ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্যে আমাদের পূর্ব শর্ত হচ্ছে নিয়াতকে সহি করা। এবং মৃত্যুর জন্যে আমরা এরকমভাবে মুরাকাবা করব, মুশাহাদা করব, ফিকির করব, তখন আল্লাহ পাক আমাদের দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি আমাদের সুন্দর করবে। আলহামদুলিল্লাহ, যে কথাটুকু বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুক, সকলে না আমিন। যে সমস্ত বক্তারা আছে, আমার উস্তাদে মোহতারাম মুফতি ইলিয়াসুর রহমান হাবিবি, বহুত বড় দামি মানুষ, এরও আরও যারা বক্তা আছে, ওনারাও আমরা দিলের কান যারা কথাগুলো শুনবো, আমল নিয়ে শুনবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।